এই হলো শহর কলকাতার পরিস্থিতি। আপাতত আমি হাওড়া স্টেশন থেকে মেট্রো করে ফুলবাগানের ওপরে উঠে এসে দেখি যে এই অবস্থা আরও ভয়াবহ, মানে কলকাতা পুরো দীঘাতে পরিণত হয়েছে। কেউ বলবে যে দুর্গাপুজো, কেউ বলবে না। এই যে রিক্সাগুলো 150 টাকা করে নিচ্ছে শুধু রাস্তা পার করতে, মানে শুধু রাস্তা পার করতে 150 টাকা। আমার অফিস এখান থেকে অনেক দূরে, আমার আজকে সাঁতরাগাছি যাওয়ার কথা ছিল, কিন্তু সাঁতরাগাছির অবস্থা তো বাবা, ও তো আরও ভয়াবহ। তাই ভাবলাম আরেকটা অফিসে এসে যদি কমসে কম অ্যাটেন্ডেন্সটা দিতে পারি। কিন্তু এই দেখো DN-17 বাস দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই বাসও কত দূর যেতে পারবে জানা নেই। হ্যাঁ, মানুষের মানে যারা সল্টলেক সেক্টর 5 করুণাময়ীগামী, যারা মানে মেট্রো চলছে ময়দান পর্যন্ত, করুণাময়ী সেক্টর 5 যাচ্ছে না। আর হচ্ছে ওইদিকে যে স্প্ল্যানেড থেকে কালীঘাটের যে মেট্রো, তার অবস্থা আরও খারাপ, সেটাও বন্ধ। সাউথ সেকশনে পুরো ট্রেন চলাচল বন্ধ। এই সব কিছু মিলিয়ে এই যে ওই দিদিদের সাথে আমিও এই পর্যন্ত দাঁড় করালাম। এবার দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এই যে অবস্থা, প্রচণ্ড বৃষ্টি, 45 রুটের বাস বন্ধ। এই বাস সত্যি বলছি শিয়ালদার বেশি আর যেতে পারবে না। ওই দেখো বাস, ওই বাসটা ওখানে আটকা পড়েছে, ওই বাস রীতিমতো আটকা পড়েছে। এই হচ্ছে ভয়াবহতা কাকে বলে। দুর্গাপুজো এবার মনে হয় না যে কোনো পুজো বলে গণ্য করা হবে। আর আমরা কলকাতায় আসি দূর দূরান্ত থেকে, মানে একদম দূর দূরান্ত গ্রাম, কেউ শহর, ছোট ছোট শহর থেকে আসি। আর এই পরিস্থিতি, মানুষ এখনো চাইছে যে তার কর্মস্থলে পৌঁছতে, এখনো চাইছে, স্টিল নাও। আর কোনো কোনো অফিস থেকে আবার গাড়ি এসছে স্টাফদের নিয়ে যেতে, কিন্তু গাড়ি বা কত দূর যাবে। এই তো শিয়ালদা, ওইদিকে শিয়ালদা পর্যন্ত পুরো জাম, মানে পুরো জল। আর এইদিকে বিধাননগর রোড পর্যন্ত অবস্থা পুরো এক। আর এই রাস্তাটা কাদাপাড়ার দিকে যাচ্ছে, কাদাপাড়া মানে যেখানে হায়াত হোটেল আছে, এ তো অবস্থা আরও খারাপ। ঠিক আছে, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের কলকাতা। দুর্গাপুজো অলরেডি উদ্বোধন হয়ে গেছে, তাও ভগবানের কৃপাতে বালি থেকে হাওড়া পর্যন্ত হেঁটে এসে হাওড়া থেকে এই ফুলবাগান পর্যন্ত আমি কোনো মতে মেট্রোতে আসতে পেরেছি। কিন্তু এই অবস্থা হবে কি করে জানবো। দুয়ারে দীঘা। চলো ওই সামনে